আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে এখন আপনাদের জন্য লেসন 5। ওয়েল, লেসন 5-এ দেখতে পাচ্ছেন টাইটেলটা হচ্ছে কি, চ্যালেঞ্জেস অফ জব। জব লাইফে তো দেখলাম জব মানে কি, জব অথবা বিজনেস চুজ করার আগে আমাদের কি কি জিনিস ভাবা উচিত সেটাও দেখলাম। জবে আসার আগে কিভাবে কোয়ালিফাইড হয়ে আসা উচিত সেটাও দেখলাম। এবার আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে চ্যালেঞ্জেস অফ জব। দ্যাট মিনস আমরা যখন জবে জয়েন করব, আমাদের কেরিয়ার যখন শুরু হবে, তো তখন কি কি জিনিস আমি মুখোমুখি হব যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হবে, যে জিনিসগুলোর জন্য আমি হয়তো আগে থেকে প্রস্তুত থাকবো না, সেই জিনিসগুলো কি সেটা নিয়ে হচ্ছে আমাদের এবারের কনসেপ্টটা। আসুন তাহলে দেখি যে আমাদের চ্যালেঞ্জেসগুলো কি থাকে জব লাইফে। নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে স্যাক্রিফাইসিং পার্সোনাল শিডিউল। মানে এটা না, সত্যি কথা বলতে ভীষণ কষ্টকর একটি ব্যাপার। লিখতে গেলে তো এক লাইনে হয়, বলতে গেলে আপনাদেরকে এক লাইনে বলতে পারছি, কিন্তু এটা যখন বাস্তবে করবেন তখন দেখবেন যে ভীষণ কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে। কারণ আমরা নিজের বাড়িতে নিজের মতন করে ছাত্র জীবনে ঘুমিয়ে অভ্যস্ত, দেরি করে উঠে অভ্যস্ত, রাত জেগে অভ্যস্ত। তারপর হচ্ছে যা ইচ্ছা তাই করছি, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কাউকে অ্যাকাউন্টেবল আমি কারো কাছে না, এরকম ভাবে আমার দিন চলে যাচ্ছে। কিন্তু যখন আমি প্রফেশনালি কাজ করব কোথাও, তখন দেখা যায় কি যে আমার এই পার্সোনাল শিডিউলটা আর পার্সোনাল থাকে না, এবং ওটা আমার থাকেও না। আমাকে ভুলে যেতে হয় যে আমি কত দেরি করে ঘুমাতাম, রাত জেগে কি করতাম, এটা দেখতাম, ওটা করতাম, এটা আড্ডা দিতাম, এই সময় এটা মুভি দেখতাম, ধীরে সুস্থে ঘুম থেকে উঠতাম, তারপরে হচ্ছে হয়তো বিভিন্ন জায়গায় জব সার্চ করতাম। তো এই সমস্ত জিনিসটা আমাকে ঝেড়ে ফেলে দেখা যাচ্ছে যে আমাকে সন্ধ্যার পরেই আমাকে অ্যালার্ট হতে হয় যে আগামীকাল অফিস আছে। সেভাবে আমাকে আগে থেকে ডিনার করে আমাকে কাপড় চোপড় সব গুছিয়ে আমি সাথে ব্যাগ নেব কি নেব, সাথে খাবার নেব কিনা, আমি কখন যাব, কয়টার সময় উঠবো, পকেটে কত টাকা রাখবো, এই সমস্ত কিছু আমাকে কিন্তু আগে থেকে খেয়াল রাখতে হয়। সো যে আরামে আমি দিন কাটাতাম সেই আরামটা আমার আর থাকে না। এই জন্য বলা হচ্ছে যে জব লাইফের একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে স্যাক্রিফাইসিং পার্সোনাল শিডিউল। আমার ব্যক্তি জীবনের যে শিডিউলটা থাকে ওটা আমাকে স্যাক্রিফাইস করে আসতে হয়। এরপরে নাম্বার 2 আসছে ওয়ার্কিং উইথ ডাইভার্স পিপল। এটা আমরা আগেও জেনেছি, এটাও একটা চ্যালেঞ্জও যে ভিন্ন মেজাজের ভিন্ন ধরনের লোকজনের সাথে কাজ করা। আমি হয়তো কোনো কিছু ইয়ার্কি করেও হয়তো মিথ্যা কথা বলা পছন্দ করি না, বা আমি হয়তো কখনো মানুষকে নিয়ে আড়ালে হাসাহাসি করা বা কাউকে ছোট করে কথা বলে মজা নেওয়া, এই জিনিসগুলো পছন্দ করি না। কিন্তু দেখা যাবে যে ওই আড্ডা দিতে গেলে ভিন্ন মানুষের মধ্যে কেউ না কেউ থাকবে যারা এই কাজগুলো করে, এবং দেখা যাবে যে আপনাকেও এই কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে, বা আপনার কাছ থেকেও তারা রেসপন্স আশা করছে। তো এটা আপনাকে ভালো না লাগলেও তাদের সাথে মিশতে হয়। হ্যাঁ, হয়তো আপনি সরাসরি মুখ দিয়ে নেগেটিভ কিছু উচ্চারণ করলেন না, এটা করবেনও না, কখনোই উচিত না। কিন্তু দেখা যাচ্ছে কি, জাস্ট বিকজ কেউ সবসময় পচা কথা বলে বা নেগেটিভ কথা বলে দেখে আপনি তার সাথে মিশবেনই না, সে ডানে আসলে আপনি বামে চলে যাবেন, সে আপনার রুমে আসলে আপনি বের হয়ে যাবেন, এরকমও তো করতে পারবেন না, তাই না? সো ওয়ার্কিং উইথ ডাইভার্স পিপল এটা একটা চ্যালেঞ্জ যেটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হয়, যে সে যেমনই হোক, সে যাই হোক, তারা যতটা ভিন্ন হোক না কেন, আমাকে ভিন্ন মানুষের সাথে কাজ করার যোগ্যতা থাকতে হবে। এরপরে দেখুন নাম্বার 3-তে সাবমিশন উইদিন ডেডলাইন। সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার একটা ক্ষমতা থাকা। এটা কিন্তু ভীষণ কঠিন, কারণ সময়ের মধ্যে সবকিছু কিন্তু না হতেই পারে। দেখা যেতে পারে যে আমি অসুস্থ হয়ে গেছি, ট্রাফিক জ্যামে পড়ে গেছি, আমাকে 2 দিন সময় দেওয়া হয়েছিল কোনো কাজে, প্রথম দিন আমি বাসায় যে আলসেমি করলাম না, পরের দিন অফিসে এসে করব ভাবছি, অফিসে আসতে আসতে দেরি হয়ে গেল, এবং আসার পরে দেখছি যে আমার খুব সিক ফিল করছি, বা আমার অন্য একটা কাজ চলে আসছে, বা অন্য ডিপার্টমেন্ট থেকে একটা ডকুমেন্ট আমাকে খুঁজে দিতে বলছে। তো ওই সব কিছু করতে যে দেখা যাচ্ছে আমার হাতে সময় আর একদম নেই। তো এটাও একটা ব্যাপার যে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারাটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ। কখনো কখনো আমাদের গাফিলতি থাকে, বা কখনো গাফিলতি থাকে না, তারপরও পাই না। কারণ আমি যখন ভেবে রাখি যে 2 দিন সময় আছে, তো আগামীকাল করব, আজকে আর বেশি না করি, ওই এটাই আমার ভুল হয়ে যায়। আগামীকাল যে আরো নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না, কিন্তু সত্যি কিন্তু তা হয়। এরপরে দেখি ফেসিং কর্পোরেট পলিটিক্স। এটা না একটা মানে ভীষণ, মানে কি বলবো, যেটা ভীষণ ভাবে এটা প্রেজেন্ট। এই জন্য আপনি যেটা করবেন যে সবসময় খেয়াল করবেন যে আপনার যেটা উচিত
আপনি সব ধরনের মানুষের সাথে কথা বলবেন, মানে আপনি এটাই করবেন যে আপনি সব ধরনের মানুষের সাথে কথা বলবেন, চিনবেন, জানবেন, ওঠা বসা করবেন, শিখবেন এরা কি বলে, এরা কবে থেকে আছে, অফিস সম্পর্কে এদের আইডিয়া কি, সব জানবেন। কিন্তু এদের যদি গ্রুপ থাকে সেই গ্রুপে জয়েন করবেন না, দয়া করে এই কাজটা করবেন না। মানে পলিটিক্সে যাওয়ার একটা মানে প্রধান একটা শর্ত হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রুপে জয়েন করা। যখনই কোনো গ্রুপে কাজ হয়, কথা হয়, কিছু মানুষ একসাথে কথা বলে, কাজ করে, এবং এখানেই দেখা যাচ্ছে কি 20 জন এমপ্লয়ের মধ্যে 5 জন 15 জন একটা ভাগ হয়ে গেল। তো এরকম যখন হয় আপনি কখনোই কোনো একটা দলে জয়েন করবেন না, কারণ একটা দলে জয়েন করা মানেই কিন্তু আপনার আরেকটা দলকে নিয়ে পচা কথা বলা এবং তাকে ছোট করে কথা বলা। এই জিনিসগুলো শুধু শুধু কিন্তু ট্রাবল নিয়ে আসে, প্রবলেম নিয়ে আসে, এবং আপনি জানবেনও না কখন কোন গ্রুপ পাওয়ারফুল হয়ে যায় এবং কখন কে আপনার কথা আরেকটা গ্রুপকে যে বলে। নিজে বাঁচতে মানুষ অনেক সময় আপনাকে আপনার গায়ে দোষ দিয়ে দিবে। সো পলিটিক্স খুবই খারাপ জিনিস, কর্পোরেট পলিটিক্সটা আসলে কখনো ভালোর দিকে যায় না, বেশিরভাগ সময় এটা খারাপ দিকেই যায়। আর সবচেয়ে বড় এটা হয় যে এই যে নিজেদের একটা গ্রুপ রাখা, একসাথে 5-6 জন। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই পলিটিক্সটা, কর্পোরেট পলিটিক্সটা কিন্তু আবার মানে জেনে শুনে ইচ্ছা করে যাবে, এই চলো আজকে থেকে আমরা একটা গ্রুপ করি, আমরা এখন থেকে পলিটিক্স করব, এভাবেও কিন্তু হয় না। মানে হয় কি, প্রতিদিন উঠতে বসতে, চা খেতে, বাইরে যেতে, লাঞ্চ করতে, গল্প করতে, একসাথে বাসায় যেতে আসতে একটা সিমিলার ইন্টারেস্ট শেয়ার করে, এরকম কিছু মানুষের একটা ফ্রেন্ডশিপ এমনিতেই হয়ে যায়, যাদের বাসায় একদিকে তারা দেখা যাচ্ছে একসাথে আসা যাওয়া করছে, একই রকমের মানুষ যারা, তারা দেখা যাচ্ছে যে ওই একই ধরনের খাবার খাচ্ছে, তারপর একসাথে চা খেতে যাচ্ছে, একসাথে জয়েন করেছে, স্টাডি লাইফ নিয়ে কথা বলে, ফ্যামিলি লাইফ নিয়ে কথা বলে। তো বিভিন্ন ধরনের শখ নিয়ে কথা বলা, এগুলো বলতে বলতে যখন ক্লিক করে, যখন গ্রুপের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় মানুষগুলোর মধ্যে, তখনই একটা আলাদা একটা গ্রুপ তৈরি হয়। এবং এইভাবে যখন 2-3টা ছোট ছোট গ্রুপ তৈরি হয়, তখন দেখা যায় কি কমফোর্ট জোনের জন্য মানুষ যেই গ্রুপে থাকে সেই গ্রুপের সাথেই বিলং করে এবং অন্য গ্রুপের সাথে কথা বলতে চায় না, তাদের কথা এই গ্রুপে এসে বলে। তো তখন দেখা যাচ্ছে যে ওই একটা ইউনিটে যে থাকবে, 20 জনের মধ্যে যেটা ইউনিটে থাকার কথা সেই ইউনিটে থাকে না, উল্টো 2-3টা ছোট ছোট গ্রুপ হয়ে যায় এবং ওই গ্রুপগুলো যার যার স্বার্থ, যার যার মতন করে চলতে থাকে। খুব বাজে একটা অবস্থায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এই পলিটিক্সের কারণে। কারণ পলিটিক্সটা কোত্থেকে আসে, এই গ্রুপিং তো হলো, তারপরে হচ্ছে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ছোট করার চেষ্টা করবে, একটা গ্রুপ সময় পেলে আরেকটা গ্রুপকে বুলি করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করবে যে তারাই রাইট এবং আরেকটা গ্রুপ যে আছে তারাই রং। চেষ্টা করবেন সবসময় নিউট্রাল থাকতে, কেউ হার্ট হয় এরকম কোনো কথা না বলতে এবং কোনো মানুষ সম্পর্কে নাম উচ্চারণ করে কোনো কোনো কমপ্লেন না করতে। যদি সমস্যা হয় কাউকে নিয়ে, সেই মানুষটার সাথে এমন ভাবে কথা বলুন যেন সেই মানুষটা বোঝে, সে নিজেকে শুধরাতে পারে বা সে যেন জানতে পারে যে তার কোনো আচরণে আপনার খারাপ লেগেছিল। কিন্তু আপনার সাথে আচরণ খারাপ করেছে ধরলাম এ, আর আপনি বি কে সি কে যে বললেন আর এ কেই কিছু বললেন না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ। এটা বেশিরভাগ মানুষ আমরা করে থাকি। তো কর্পোরেট পলিটিক্স আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরবে, পলিটিক্সের মধ্যে আপনি পড়বেন এবং মানুষ জোর করে তাদের গ্রুপে আপনাকে রাখার চেষ্টা করবে, এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। আপনি সবার প্রতি সমান অ্যাক্সেস দিবেন, আপনি কোনো একটা গ্রুপে জয়েন করবেন না। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টিং গ্রোয়িং নিড উইথ লিমিটেড ইনকাম। মানে গ্রোয়িং নিডটা অ্যাডজাস্ট করা, মানে অ্যাডজাস্টিং গ্রোয়িং নিড উইথ লিমিটেড ইনকাম, মানে মানুষের জীবনে নিড তো বাড়তেই থাকে। আপনি প্রথমে যখন জয়েন করবেন আপনার জব লাইফে, তখন আপনার বয়স থাকবে একরকম, আপনার পারিপার্শ্বিক অবস্থা থাকবে একরকম। ধীরে ধীরে সময় যাবে, আপনারও গ্রোথ হবে, আপনার ফ্যামিলি পার্সন বাড়বে আপনার লাইফে, আপনার প্রয়োজন বাড়বে, আপনার সাথে জড়িত থাকা কিছু মানুষ তাদের প্রয়োজন বাড়বে সময়ের সাথে। কিন্তু যেভাবে লাইফের প্রয়োজন বাড়ে সেইভাবে কিন্তু ইনকামটা বাড়ে না। এটা কিন্তু সবার জন্য সত্যি, যে কোনো গিভেন টাইমে আমরা কিন্তু ফিল করি যে ইনকামটা আরেকটু হলে ভালো হতো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের নিড গুলো অ্যাডজাস্ট করে চলি। তো নিড অ্যাডজাস্ট করে চলা ঠিক আছে, কিন্তু এই নিডটা যখন মানে এই নিডটা বাড়তেই থাকে, মানে যখন গ্রোয়িং নিডটা আমাকে সবসময় অ্যাডজাস্ট করে চলতে হয়, যে 2020 সালটা কোনোভাবে অ্যাডজাস্ট করে চললাম এবং তারপর আমি শিখে গেলাম যে কিভাবে এখন অ্যাডজাস্ট করে চলবো, মোটামুটি এখন শিখে গেছি। কিন্তু দেখা যাচ্ছে যে 21 সাল ভালো গেল, 22 সালে আবার এমন কিছু আসলো যে আমার ওই নিড আগের গুলো ফুলফিল হয়ে নতুন কিছু নিড আসলো এবং সেই নিড গুলো আমি আর ওভারলুক করতে পারি না, এটাকে আমি বাইপাস করতে পারছি না। ছেলে মেয়ে বড় হচ্ছে, বাবা মা অসুস্থ হচ্ছে, তাদের জন্য খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্টের ব্যাপার মানে প্রয়োজন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের স্কুলিং এর ক্ষেত্রে স্যালারির প্রয়োজন বাড়ছে। তো দেখা যাচ্ছে যে ওই তাদের স্কুলের বেতন
বাবা মার চিকিৎসা ভাতা এবং নিজের শখ পূরণ এবং সবাই মিলে থাকার যে একটা খরচ, এই খরচটা তো যতটা খরচ একটা বছরে বা দুটো বছরে হঠাৎ করে বেড়ে যায়, সেইভাবে তো আর বেতনটা বাড়ে না। তো এই একটা বড় চ্যালেঞ্জ, যেটাকে আপনাকে মাথায় রেখেই কাজ করতে হয়। ওয়েল, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি একের বেশি স্কিল নিজের মধ্যে অ্যাকোয়ার করবেন, ডেভেলপ করবেন, নিজের মধ্যে আনবেন, স্কিলড হবেন একের বেশি সাইডে। এর ফলে হবে কি, আপনি একটা জব করছেন, ঠিক আছে, সেখান থেকে আপনি ইনকাম করছেন, কিন্তু এর পাশাপাশি আপনি যদি আরো বেশি স্কিলড হন, তাহলে আপনি আরো বেশি কাজের সন্ধান পাবেন, নতুন নতুন কাজের সুযোগ পাবেন। সেটা আপনি পার্ট টাইম হোক, আপনি এন্টারপ্রেনিউর হোক, বা বিভিন্ন জায়গায় আপনি মেধা খাটিয়ে কাজ করা হোক, ফ্রিল্যান্সিং হোক, আপনার এই সুযোগটা রাখা দরকার। কারণ লাইফে ইনকামের নিডটা বাড়তে থাকে, কিন্তু সেই অর্থে কিন্তু আপনার যে প্রাইম জব থাকবে, সেই জব থেকে কিন্তু স্যালারিটা ওভাবে বাড়তে থাকবে না। এটা কঠিন সত্য, কঠিন বাস্তব। সো এই জিনিসগুলো আপনাকে চ্যালেঞ্জ থ্রো করবে এবং আপনাকে এভাবেই এগুলো নিয়েই চলতে হবে। তো এভাবেই আবার এত কষ্টেরও কিছু না, কারণ আপনাকে যেটা বলছিলাম যে প্রথমটা থেকে যদি আবারও বলি যে স্যাক্রিফাইসিং পার্সোনাল শিডিউল। তো আপনাকে আপনি যখন জবে যাবেন, আপনি তো জানবেনই যেটা তো বাসা না, সো আমাকে ওভাবেই স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। আমি হয়তো বৃষ্টির দিনে ঘুমাতে পছন্দ করি 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, ধীরে সুস্থে উঠলাম, এটা তো আপনি জব লাইফে করতে পারবেন না। এটা তো আপনাকে মাইন্ডসেট আগেই রাখতে হবে। ওয়ার্কিং উইথ ডাইভার্স পিপল, এটাও বুঝতে হবে যে ফ্রেন্ড হয় কখন। ফ্রেন্ডরা আমার ছিল যারা সিমিলার ইন্টারেস্টেড থাকে, যারা সমমনা মানুষ থাকে, তাদের সাথে ফ্রেন্ডশিপ হয়, কিন্তু অফিস তো সেরকম না। তো এটা আমি তো জানি, তাহলে আমার চ্যালেঞ্জটা আমার জন্য কম হবে। ডেডলাইনের মধ্যে কাজ করতে হবে, এটাও তো আমি জানি যে আমাকে চাইলেই আমি অনেক সময় পাবো না, আমি চাইলেই বার্গেন করে সময়টা বাড়াতে পারবো না, এটা তো আমি জানি। সো আমি যখন সবকিছু আগে থেকে জানবো, মাইন্ডসেটটা রেডি থাকবে, তখন আমার জন্য এগুলো ফেস করা সহজ হবে। একইভাবে পলিটিক্সের ক্ষেত্রেও তাই, যে আমি কেন পলিটিক্সে জয়েন করব, কেন আমাকে যে যা বলবে সেদিকে চলে যাব। যত প্রিয়ই হোক, যত ভালো কথা বলুক, আমি কখনোই কারো এগেনস্টে কিছু বলবো না, এবং আমি কখনো কোনো দল বিলং করব না। আমি সবার সাথে সমানভাবে, বা যদি ভালো না লাগে, কয়েকজনকে ভালো লাগে, তাদের সাথে মিশবো, কিন্তু খুব চোখে পড়ে এরকম ভাবে না। নিজের মতন কাজ নিয়ে ব্যস্ত থাকবো। আমি যতটুকু সম্ভব উইশ এক্সচেঞ্জ করবো, ভালো কথা বলবো সবার সাথে। তার মধ্যে দুই একজন আমার অবশ্যই ফেভারিট হয়ে যাবে, ভালো লাগবে, তাদের সাথে একটু বেশি সময় কাটালাম, কিন্তু ওই বেশি সময় কাটানোর মধ্যেও আমি কখনো কারো সম্পর্কে পচা কথা বলবো না। আর যেটা বলছিলাম যে ওই গ্রোয়িং নিড তো থাকবেই, এই জন্য বলছিলাম যে আপনাদেরকে সবাই চেষ্টা করতে হবে যেন একের বেশি স্কিল থাকে। যেন আমি হঠাৎ করে কোনো একটা জবে যদি আমার ট্রাবল হয়, করোনার সময় আমরা দেখলাম যে কিভাবে হঠাৎ করে মানুষের জব চলে যায়, ইনকাম কমে যায়, কিন্তু আমাদের যে স্পিরিট সেটা থেমে থাকেনি। আমরা দেখতে পেয়েছি যে কত মানুষ ঘরে থেকে উদ্যোক্তা হয়েছে, ফ্রিল্যান্সিং এ মানুষ কত জয়েন করেছে, কাজ করেছে, আমি নিজেও করেছি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে লাইফ যখন চ্যালেঞ্জ দেবে, আপনি আগে থেকে বোঝার চেষ্টা করবেন, এবং আপনি সেখানে সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য কি প্রয়োজন সেই ব্যাপারে রিসার্চ করে নিজেকে ইকুইপ করবেন, যেন আপনি সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের চ্যালেঞ্জেস অফ জব লাইফ বা চ্যালেঞ্জেস অফ জব নিয়ে। শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী লেসনে।